ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে শিশু ধর্ষণ ও হত্যা মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুত শেষ করতে বিশেষ বেঞ্চ গঠনের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন কয়েকজন আইনজীবী। এবার রাজধানীর মিরপুরের রামিসা নামে 7 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল দেশ। বছরখানেক আগে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদে নেমেছিল দেশবাসী। ওই হত্যা মামলার আসামির ফাঁসির রায় হলেও বিচার ঝুলে আছে উচ্চ আদালতে। এমনকি 2009 সালে আলোচিত ফেনীর নুসরাত হত্যা মামলা সহ বহু মামলা আদালতে অপেক্ষমান। তাই জনমনে প্রশ্ন, নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা হত্যার বিচার শেষমেশ হবে? রেপের পরবর্তী যে বিচারটা, সেই বিচারটাও আপনারা সঠিকভাবে নিশ্চিত করতে পারছেন না। কেন পারছেন না? এটা অবশ্যই সরকারের এইখানে যে ব্যর্থতা, সেটা হচ্ছে পর্যাপ্ত বিচারক নিয়োগ করতে পারে নাই। রামিসার ঘটনা নিয়ে যখন প্রতিবাদের ঝড়, তখন সুপ্রিম কোর্টে সাংবাদিকদের মুখোমুখি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা প্রতিশ্রুতি দিলেন রামিসা ও আসিয়া সহ চাঞ্চল্যকর সব হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে, একটা 7 বছরের শিশু, আমি মনে করি যে প্রত্যাশা করি যে এই মামলার ঘটনা প্রবাহ, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সাক্ষীরা সবাই ওই বাসার মধ্যে, এর সমস্ত প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো যদি চলে আসে, তদন্ত যদি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, তাহলে তো বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় পুলিশকে দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আশ্বাস দেন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, রামিসা হত্যা মামলায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায় বিচার পাওয়া নিয়ে রামিসার বাবার হতাশার জবাব দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন আইনমন্ত্রী। উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এদিকে শিশু ধর্ষণ ও হত্যা মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুত শেষ করতে বিশেষ বেঞ্চ গঠনে প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন আইনজীবীরা। হাইকোর্টে আলাদা স্পেশাল কোনো ডেথ রেফারেন্সের বেঞ্চ নেই। হাইকোর্টে যখন আপিলটা আসে তখন 6-7 বছর পড়ে থাকে, আপিল বিভাগে আরও কয়েক বছর পড়ে থাকে। এই অবস্থায় বিচার প্রার্থীরা আস্থা হারিয়ে ফেলে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দেশে গত বছর ধর্ষণের শিকার হয়েছেন অন্তত 788 জন। ভুক্তভোগীদের প্রায় 70% শিশু। ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের মতো ঘটনার পুনরাবৃত্তির কারণ হিসেবে সবাই আঙুল তুলছেন বিচারহীনতার সংস্কৃতির দিকে। শিশু রামিসা হত্যার বিচার নতুন কোনো উদাহরণ তৈরি করবে কিনা, সেদিকেই তাকিয়ে দেশ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।